দেখুন জামানাটা এআই এর ভিডিও জেনারেশন থেকে ইমেজ জেনারেশন ইভেন জটিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলোও কিন্তু এখন এআই এর মাধ্যমে হচ্ছে। তো আমরা যারা ট্রেড করি তারা যদি এআইকে এখন থেকে অ্যাডপ্ট না করতে পারি তাহলে আমরা অনেকটাই পিছিয়ে যাব। আর কিছু বছরের মধ্যে আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে কিন্তু ম্যানুয়াল ট্রেডিং এর জামানা পুরোপুরি শেষ হয়ে যাবে এবং রিপ্লেস করবে এআই। তাই তার প্রস্তুতি কিন্তু আমাদের এখন থেকে নিতে হবে, কারণ নতুন নতুন টেকনোলজি যেগুলো আসছে সেগুলোর সাথে আমরা যদি নিজেদেরকে জড়িয়ে না ফেলতে পারি তাহলে কিন্তু যখন ইন্টারনেট এসেছিল আপনারা মনে করে দেখেন যে সমস্ত কান্ট্রিগুলো ইন্টারনেটকে ফার্স্ট অ্যাডাপ্ট করেছিল তারা কিন্তু টেকনোলজিক্যাল রেসে অনেকটা এগিয়ে গেছে। তো হিউম্যানিটির নেক্সট ফেজ কিন্তু এআই ওরিয়েন্টেড হতে চলেছে এবং আমাদের প্রতিটা কাজকর্মের সাথে এআই জড়িয়ে যাবে। তো ট্রেডিং এর ক্ষেত্রেও কিন্তু সেটা হবে, সেটাই স্বাভাবিক। এর আগেও আমি কিছু এআই টুল দিয়ে কিভাবে আপনারা ট্রেড করতে পারেন দেখিয়েছিলাম, জাস্ট লাইক গ্রক ইউজ করেছিলাম আর গুগলের জেমিনাই টুল ইউজ করেছিলাম। বাট সেখানে মেন প্রবলেমটা হচ্ছে সেখানে কিছু কমান্ড প্রম্পট করতে হয়, তারপর বিভিন্ন অ্যানালিটিক্যাল ডাটা তারা তুলে ধরে, বাট লং করা উচিত কি শর্ট করা উচিত, ট্রেড প্লেস করা উচিত সেই বিষয়ে কোনো ধারণা তারা দেয় না, বিকজ ইটস আ ফাইন্যান্সিয়াল রিস্ক। বাট আজকের ভিডিওতে এমন একটা টুল বা ওয়েবসাইট বিষয়ে কভার করব যাদেরকে আপনারা যে ডাটাটা দেবেন বা যে চার্টটার অ্যানালিসিস করতে বলবেন তার উপর নির্ভর করে লং করতে হবে, এখন পজিশন নেওয়া উচিত কিংবা শর্ট করতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খ বলে দেবে। এবারে রিস্ক কত, টেক প্রফিট কোথায় হওয়া উচিত, স্টপ লস কোথায় হওয়া উচিত, জাস্ট একটা পিকচার আপলোড করে বা স্ক্রিনশট আপলোড করে দিলেই চলবে, না কোনো প্রম্পটের ঝঞ্ঝাট না অন্য কিছু। তো আপনারা ভিডিওটা কমপ্লিটলি দেখবেন এটাই এক্সপেক্ট করব এবং যেভাবে বুঝিয়ে দেবো, যেভাবে দেখিয়ে দেবো সেইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের ট্রেডিং করার ক্যাপাসিটি অনেক অংশে বেড়ে যেতে পারে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো ভিডিওর ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি, নাম chartanalyst.ai। এই টুলটাকেই বোঝাবো, বাট ভিডিওর ফার্স্টেই বলে রাখি এইরকম টুল মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে, যেখানে আপনারা একটা স্ক্রিনশট বা চার্টের স্ন্যাপশট আপলোড করে দিলে কোথায় কেনা উচিত, কোথায় বেচা উচিত, কি কি ডিটেলস, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, যাবতীয় বলে দিতে পারবে। বাট কেন এই ওয়েবসাইটটা দেখাচ্ছি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখুন প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু পেড, অর্থাৎ এইগুলো কোনোভাবেই বা এই ওয়েবসাইটগুলো কোনোভাবে আপনারা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন না। তবে চ্যানেল স্টার্ট করার প্রথমেই আমাদের একটাই মোটিভ ছিল, আমাদের যারা অডিয়েন্স হবে তাদেরকে এমন জিনিসই দেখাবো যাতে 1 টাকাও তাদের পকেট থেকে খরচা করতে না হয়। তো এই চ্যাট অ্যানালিসিস রিলেটেড আরও যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, 1 নম্বর সেখানে আপনারা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেনই না, দ্বিতীয়ত সেখানে আপনাদের লগ ইন করতে হলে আপনাদের অথেন্টিক গুগল অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করতে হবে। বাট এই chartanalysis.ai ওয়েবসাইটটা কিন্তু একটু আলাদা, সেই জন্যই আমি দেখাচ্ছি। কাজ সেম ভাবে করে। এবার এখানে ব্যাপারটা, এখানেও কিন্তু আপনাদের লগ ইন করতে হবে, বাট কোনো রকম অথেন্টিক ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। আপনারা জানেন টেম্পোরারি মেল বলে বিভিন্ন ওয়েবসাইট হয়, যেখানে আপনাদের সাময়িক সময়ের জন্য একটা ইমেল আইডি দিয়ে দেবে, এরকম টেম্পোরারি মেল থেকে একটা মেল কপি করে জাস্ট আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য একটা টেম্পোরারি মেল লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে, দ্যাটস ইট। এরপর সেই মেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটাকে ভেরিফাই করে নিতে হবে। ধরুন টেম্পোরারি মেলে এই যে ওয়েবসাইটটা আছে এর উপর আপনারা চলে যাবেন, এখানে যে মেলটা থাকবে সেটা কপি করে পেস্ট করে দেবেন, আর যে মেলটা ভেরিফাই করার জন্য পাঠাবে সেটা কিন্তু আপনারা এই সাবজেক্টে দেখতে পাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন chartanalysis.ai আমরা ইউজ করেছি এবং এখান থেকে কিন্তু আমরা ভেরিফাইও করে নিয়েছি। সো আপনার কিন্তু অথেন্টিক ইমেল আইডি এখানে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অন্যান্য যে সমস্ত টুলগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট ইউজ করার সুযোগ দেয় না। এবার লগ ইন করার পর আপনাদের এইরকম কিছু একটা পেজ খুলবে, যেখানে আপনাদের নাম আপনাদের ইচ্ছে মতো লিখতে পারেন। এখানে আপনার অরিজিনাল নাম লিখতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। কান্ট্রি যা ইচ্ছা লিখে দেবেন, সিটি ফিটি এখানে যা ইচ্ছা আপনারা লিখে দেবেন, মোবাইল নাম্বারও দেওয়ার প্রয়োজন নেই, স্টেট পিনকোড যা ইচ্ছা দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো ভেরিফাই করার কোনো রকম প্রয়োজন নেই। তো এইটুকুনি করে দিলেই কিন্তু আপনারা প্রতিদিন 20খানা করে ক্রেডিট পেয়ে যাবেন, অর্থাৎ প্রতিদিন 20খানা চার্টের অ্যানালিসিস এখান থেকে দেখতে পারবেন এবং এই ফ্রি ট্রায়ালটা 7 দিনের জন্য থাকবে। তারপর এই ওয়েবসাইটও কিন্তু বলবে আপনাদেরকে পে করুন, তারপর নেক্সট ফার্দার প্রসিড করুন। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখানে যে 7 দিন ব্যবহার করলেন,
অ্যাকাউন্ট ক্লোজ করে দিলেন, আবার টেম্পোরারি মেলে গেলেন, টেম্পোরারি মেল থেকে একটা নতুন মেল দিয়ে আবার এই ওয়েবসাইটে একটা নতুন অ্যাকাউন্ট খুললেন, সেখানে 7 দিনের জন্য আবার পেয়ে যাবেন। তো এইভাবে 7 দিনে কিন্তু প্রায় 7 × 2 140টা চার্টের অ্যানালিসিস একদম ফ্রি অফ কস্ট আপনারা পাবেন। অ্যানালিসিস বলেও ভুল হবে, কারণ একদম পুরোপুরি সিগন্যাল আকারেই পেয়ে যাবেন। তো ওভারঅল ওয়েবসাইটটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিয়েছি, কীভাবে ব্যবহার করতে হবে বুঝিয়ে দিয়েছি, একদম ফ্রি অফ কস্ট কীভাবে ইউজ করতে হবে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এত ডিটেলসে কেউ বলবে না। এবার আমাদের মেন কাজ, আমরা কোনো একটা চার্টের বিশ্লেষণ করবো এবং সেখানে লং করা উচিত, শর্ট করা উচিত, বা মার্কেট কীরকম যেতে পারে সেটা বুঝবো। তো ফার্স্টে আমরা চলে আসছি বিটকয়েনের চার্টে। এবার এখানে কয়েকটা জিনিস আপনাদের জানিয়ে রাখা আগে প্রয়োজন। তো আপলোড চার্টে যদি যান, এখানে আমাদের বেসিক্যালি চার্ট আপলোড করতে হবে, তারপর চার্টের ব্যাপারে এরা বিভিন্ন তথ্য দিয়ে দেবে। বাট চার্ট আপলোড করার কতগুলো নিয়ম আছে। দেখুন, ট্রেডিং ভিউ থেকে যদি আপনারা চার্ট আপলোড করেন, তাহলে স্ক্যাল্পিং করার ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যদি স্ক্যাল্পিং করে থাকেন বা স্ক্যাল্পিং ট্রেড করে থাকেন, তাহলে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এই টাইম ফ্রেম চুজ করে তার স্ক্রিনশট মারতে পারেন। ঠিক আছে, সুইং ট্রেড করতে হলে 1 আওয়ার, 4 আওয়ার এগুলোর আপনারা করতে পারেন। আর লং টার্মের ক্ষেত্রে 1 উইক, 1 মান্থের আপনারা স্ক্রিনশট মারতে পারেন। চার্টের রিকোয়ারমেন্ট কী কী? যে কয়েনের আপনারা চার্ট আপলোড করছেন সেই কয়েনের নাম যেন ক্লিয়ার কাট দেখা যায়। ধরুন বিটকয়েনের অ্যানালিসিস আপনারা এখানে দেখতে চাইছেন বা বিটকয়েনের সিগন্যাল আপনারা পেতে চাইছেন, তাহলে BTC/USDT এটা যেন ক্লিয়ার কাট লেখাটা বোঝা যায়। ঠিক আছে, এ বাদে আপনারা যদি সেই চার্টের মধ্যে কোনো রকম এঁকে থাকেন, যেমন আমি একটু আগেই দেখাচ্ছিলাম এই চার্টের মধ্যে এরকম কিছু আঁকা আছে, তো এরকম আঁকাগুলো কিন্তু রিমুভ করে দেবেন। ঠিক আছে, জাস্ট ন্যাকেড চার্টটা আপলোড করবেন, যাতে করে এই এআইয়ের বুঝতে সুবিধা হয়, আপনাদেরকে ঠিকঠাক অ্যানালিসিস করে সিগন্যাল দিতে এদের সুবিধা হয়। ঠিক আছে, এ বাদেও অনেক কিছু নিয়ম আছে, পড়ে নিতে পারেন। তবে মেন জিনিসগুলো বলে দিলাম। এবার আমরা বিটকয়েনের চার্টে চলে আসবো এবং আমরা মোটামুটি ধরুন 4 আওয়ার্সের চার্টের বিটকয়েনের কি কন্ডিশন হতে পারে সেই বিষয়ে দেখে নেবো। তো 4 আওয়ার্সে চলে এলাম, এখান থেকে যে ড্রয়িংগুলো আছে সেগুলোকে অমিট করে দিলাম। মোটামুটি আপনারা আপনাদের স্ক্রিনের যা ক্যাপাসিটি সেই অনুযায়ী চার্টটাকে সাজিয়ে গুছিয়ে নেবেন, দিয়ে একটা স্ক্রিনশট মারবেন। ট্রেডিং ভিউ এরকম একটা অপশন পাওয়া যায় যে ডাউনলোড ইমেজ, সেখান থেকে গিয়ে আমরা জাস্ট সেভ করে নিচ্ছি ইমেজটা। ইমেজ আমাদের সেভ হয়ে গেছে ডেস্কটপে। তো এবার আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে। করার কিছুটি নেই, চুজ ফাইলে যাব, দিয়ে আমরা যে স্ন্যাপশটটা তুলেছি সেটা ক্লিক করে জাস্ট এখানে ওপেন করে নেবো, দিয়ে অ্যানালাইজ চার্টে অপশনে আমাদের ক্লিক করতে হবে। 20 ফ্রি ক্রেডিটস এভরিডে দেয় এবং প্রতিটা চার্টের অ্যানালিসিস করানোর জন্য একটা ক্রেডিট আপনাদের খরচা হবে। অলরেডি আমি 3টে খরচ করে ফেলেছি, তো এটা অ্যানালিসিস করছি, একটা ক্রেডিট খরচা হবে, লেখা আছে কন্টিনিউ উইথ অ্যানালিসিস করবেন। দিয়ে এরকমের একটা কিছু পেজ খুলবে, 5-7 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম নেবে, তার মধ্যে কিন্তু অ্যানালিসিস করে দেবে। আচ্ছা, অ্যানালিসিস কমপ্লিট। এবার শুধুমাত্র একটা স্ক্রিনশট থেকে এরা কি কি ইনফরমেশন দিতে পেরেছে দেখুন। বিটকয়েনের /টিদারের চার্ট ছিল, সেটা এখানে পেয়ে গেছি আমরা। 4 আওয়ার্সের চার্ট ছিল, সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখানে আপনারা ভিউ চার্টও দেখতে পারেন, যে চার্টটা বেসিক্যালি আমি আপলোড করেছিলাম, দেখে নিলেন। এরপর এখানে কি করা উচিত? সেল করা উচিত বা শর্ট করা উচিত। ঠিক আছে, স্টপ লস কোথায় হওয়া উচিত, এন্ট্রি কোথায় হওয়া উচিত, টেক প্রফিটগুলো কোথায় হওয়া উচিত, একদম ক্লিয়ার কাট লেখা আছে। ঠিক আছে, কারেন্ট প্রাইস কত লেখা আছে, ভোলাটিলিটি কেমন, কি রিস্ক রিওয়ার্ড কত কি পার্সেন্ট আছে, এবং কনফিডেন্স লেভেল কতটা। যদি আপনারা শর্ট করেন তাহলে তার অ্যাকিউরেসি 80% অবধি যেতে পারে, সেই বিষয়েও কিন্তু একটা ধারণা দেওয়া আছে। সো বুঝতেই পারলেন, শুধুমাত্র একটা স্ক্রিনশট আপলোড করে এত ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। এবার আপনারা 1 আওয়ার্সের যদি স্ক্রিনশট আপলোড করেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন, 15 মিনিটের যদি স্ক্রিনশট আপলোড করেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন, সেটা আশা করি বুঝে গেছে। তবে ওভারঅল যা বোঝা যাচ্ছে বা এই ওয়েবসাইটটা বা এআই টুলটা আমাদের যা বলছে, বিটকয়েন কিন্তু পড়তে পারে। এবং আমি কিন্তু আগের দিনের ভিডিওতেই কভার করেছিলাম, বিটকয়েন কিন্তু ওই 98, 99 থেকে 1, 2, 1, 3-এর মধ্যে কিছু সময় ঘোরাফেরা করতে পারে, তারপর ফার্দার মোর বাউন্স করার চান্স আছে। তো সেটাই কিন্তু এই টুলও বলছে। তো চলুন এবার বিটকয়েন ছেড়ে আমরা যদি একটু অন্যান্য কয়েনে শিফট হয়ে যাই, যেমন ধরুন অ্যাভাক্স লিখে নিচ্ছি, এবং অ্যাভাক্স কয়েনের 1 ডের অ্যানালিসিস যদি আমরা করতে চাই, তাহলে মোটামুটি একটা যেটুকুনি আপনাদের মনিটরে ধরে সেরকম একটা করে নিয়ে জাস্ট স্ক্রিনশটটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার এই পেজে এসে চুজ ফাইল থেকে অ্যাভাক্সের ফাইলটা আমরা জাস্ট ওপেন করে দিলাম এবং অ্যানালাইজ চার্ট, এবার একটা ক্রেডিট খরচা হবে, কন্টিনিউ টু অ্যানালিসিস করে দিলাম, একটু সময় নেবে। তারপরে কিন্তু আমরা হাতে নাতে রেজাল্ট পেয়ে যাব। অ্যাভাক্স ইউএসডিটির পেয়ার ছিল, 1 ডের স্ক্রিনশট আপলোড করা ছিল, একদম ট্র্যাক হয়ে গেছে। সেল করা উচিত, সেল করলে কোথায় এন্ট্রি নেওয়া উচিত, কোথায় টেক প্রফিট লাগানো উচিত দুটো, কোথায় এসএল লাগানো উচিত, কত রিস্ক আছে, সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। এবং এর রিস্ক রিওয়ার্ড ভালো আছে, বুঝতেই পারছেন এই ট্রেডটা কিন্তু নেওয়া যেতে পারে। তো অলরেডি দুটো কয়েনের মধ্যে কিন্তু সেল দিয়ে দিয়েছে। বাট আরেকটা চলুন কয়েন দেখি, যেটা ফাইল কয়েন। গতকাল আমরা প্রিমিয়াম চ্যানেলে দিয়েছিলাম সিগন্যালটা এবং তারপর কিন্তু ব্যাপক বেড়েছে। আশা করি প্রিমিয়াম মেম্বার্সরা ভালো প্রফিটে আছে। এই ডাউন ট্রেন্ডেও কিন্তু আমরা ভালো রকম ট্রেড করছি প্রিমিয়াম চ্যানেলে। যারা জয়েন হতে ইচ্ছুক, আমাদের নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যান, ফ্রি টেলিগ্রাম। সেখানে মডারেটর আইডি পাবেন, তার সাথে কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এটা দেখছেন এখন বাড়ছে। তো ফাইল কয়েনের ক্ষেত্রে কি হতে পারে সেটা যদি একটু আমরা অ্যানালিসিস দেখতে চাই,
ওয়ান ডে সিলেক্ট করা আছে, আমরা একটা জাস্ট স্ন্যাপশট ডাউনলোড করে নিচ্ছি এবং স্ন্যাপশটটা গিয়ে চুজ ফাইল সেকশন থেকে ওপেন করে নেবো। তারপর আমার অ্যানালাইজ চার্ট, কন্টিনিউ উইথ অ্যানালিসিস, একটু অপেক্ষা করতে হবে। তো অ্যানালিসিস বলছে ফাইল কয়েনে কিন্তু বাই করা উচিত, অর্থাৎ এইটুকুনি তো আপনারা বুঝতে পারছেন যে একদম অ্যানালিসিসটা এরা ভুল করছে না, এরা অ্যাকিউরেসি ঠিকঠাকই আছে। কারণ যে কয়েন বাড়ছে সেটাকে বাই বলছে, যে কয়েন পড়তে পারে সেটাকে কিন্তু শর্টই করতে বলছে। এবার ওয়ান ডের চার্ট আমরা নামিয়েছিলাম, সেটা লিখে দিয়েছে, এসএল কোথায় হওয়া উচিত, এন্ট্রি কোথায় হওয়া উচিত, টেক প্রফিট 1 টেক প্রফিট 2 লিখে দিয়েছে, রিস্ক রিওয়ার্ড ভালো আছে, কনফিডেন্সও ভালো আছে। তো এগুলো কিন্তু আপনারা দেখে আপনাদের ট্রেড সেট আপ ইজিলি সাজাতে পারেন। বাট এখানে একটা জিনিস আছে যে ডেইলি আপনারা 20 ক্রেডিটসই পাচ্ছেন। তো দেখা গেল বিটকয়েন বা ইথেরিয়ামের চার্ট দেখতে দেখতে এই 20 ক্রেডিটস ফুরিয়ে গেল, বাকি আর কিছুতেই ট্রেড নিতে পারলে না, তাহলে তো খারাপ বিষয়। তো তার জন্য আপনারা অনেক টুল পাবেন। আমি একটা টুলের নাম বলে দিচ্ছি, cryptometer.io। এইখানে চলে আসবেন এবং ভলিউম ফ্লোতে চলে আসবেন। ধরুন মার্কেট পড়ছে, তাহলে শর্ট করা উচিত, ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেটাই বলে। তাহলে নেট আউটফ্লোর দিকে চলে আসবেন এবং এখানে কোন কোন কয়েন থেকে সবচেয়ে বেশি ভলিউম বেরিয়ে যাচ্ছে এই কয়েনগুলোর আপনারা চার্টের স্ক্রিনশট তুলে অ্যানালাইজ করতে পারেন। যেমন নেট আউটফ্লোর দিক থেকে এখানে দেখতে গেলে বিএনবি আছে, হিপ্পো আছে, ভার্চুয়াল আছে, এই কয়েনগুলোর আপনার অ্যানালিসিস পেয়ে গেলেন। অর্থাৎ একটা কয়েন পেয়ে গেলেন যে এই কটা কয়েনের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকবো আজকের দিনে এবং ট্রেড করতে পারবো, কারণ এই কয়েন থেকে ভলিউমের আউটফ্লো হচ্ছে। আর মার্কেট যখন বাড়বে তখন যে নেট ইনফ্লোর দিকের কয়েনগুলো সেগুলো নিয়ে অ্যানালিসিস করবেন, তাহলে মোটামুটি 20 ক্রেডিটস এনাফ। ঠিক আছে, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আবারও বলে রাখি, ধরুন আপনারা এই যে টুলটা ইউজ করছেন তার অ্যাকিউরেসি বুঝতে চান, তো ফার্স্টেই কিন্তু নিজের অ্যামাউন্ট দিয়ে টাকা লাগাতে যাবে না। ধরুন ফাইল কয়েনের মধ্যে এ বাই সিগন্যাল নিল, এন্ট্রি বলে দিয়েছে 2.126 হওয়া উচিত। তো ফাইল কয়েনে ট্রেডিং ভিউ চলে আসবেন এবং ফার্স্টে পেপার ট্রেডিং করবেন। ঠিক আছে, এআই টুলটাকে জাস্ট 1-2 সপ্তাহ ইউজ করুন, এই যে সিগন্যালগুলো দিচ্ছে সেগুলো দিয়ে পেপার ট্রেডিং করুন। তার যদি অ্যাকিউরেসি মোটামুটি 70 to 80% গিয়ে দাঁড়ায়, তারপরে গিয়ে আপনারা ইজিলি এই এআই টুলটাকে ইউজ করতেই পারেন। এবার আমরা অনেক টুল ইউজ করেছি, তার মধ্যে মোটামুটি এই টুলটা ফ্রি অফ কস্ট ইউজ করা যায় এবং মোটামুটি অ্যাকিউরেট, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তাও আপনারা কিন্তু ভেরিফিকেশন করে নেবেন নিজের তরফ থেকে। তো ফাইল কয়েনের মধ্যে আপনাদের লং করা উচিত, কোথায় করা উচিত আবার দেখে নিই, 2.126 ফাইল কয়েনে চলে আসবেন। ট্রেডিং ভিউয়ে আপনারা একটা অপশান পান জাস্ট পেপার ট্রেডিংয়ের, এখানে চলে আসবেন, পেপার ট্রেডিং কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরই দেখবেন ফাইল কয়েন যেহেতু খোলা, ফাইল কয়েনের মধ্যে লং করা উচিত কি শর্ট করা উচিত, সেল করা উচিত, সেগুলো চলে আসবে। মার্কেটে অর্ডার প্লেস করতে পারেন, লিমিট অর্ডার প্লেস করতে পারেন। এখানে বাই আছে, এখানে সেল আছে, অর্থাৎ বাই সিগন্যাল দিয়েছে, আমরা বাই অপশন চুজ করছি। লিমিটে এন্ট্রি প্রাইস যেটা লিখে দিয়েছিল এআই ওয়েবসাইট সেটা এখানে পুট করে নেবেন, টেক প্রফিট পুট করে নেবেন আর স্টপ লস পুট করে নেবেন, দিয়ে এখান থেকে বাই করে নেবেন। দিয়ে এইভাবে আপনারা ক্রস ভেরিফিকেশন করতে থাকুন এই ওয়েবসাইটটার যে সমস্ত সিগন্যালগুলো দিচ্ছে সেগুলো মোটামুটি কত পার্সেন্ট অ্যাকিউরেসি আপনারা বের করতে পারছেন। মোটামুটি 70 to 75% যদি বেরিয়ে আসে তাহলে ইজিলি আপনারা ইউজ করতে পারেন। একদম ফ্রি অফ কস্ট কীভাবে ইউজ করতে পারেন দেখিয়ে দিলাম। আর আমি বেশি কথা বাড়াচ্ছি না, যেটুকুনি জিনিস প্রয়োজন এবং যেটুকুনি তথ্য আপনাদের দেওয়া প্রয়োজন পুরোটা দিয়ে দিতে পেরেছি। যারা বোঝার বুঝে গেছে, আর যারা কিছুই বুঝলেন না তাদের জন্য আমাদের প্রিমিয়াম মেম্বারশিপের দরজা খোলা আছে, আপনারা জয়েন হয়ে যান, সিগন্যাল পাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন। এই ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।